এই কই যেতেছো তোমরা? আমরা একটু কোর্টে যাচ্ছি। কোর্টে? হ্যাঁ, কোর্টে। আমি ওকে আজকে বিয়ে করব, কোর্ট ম্যারেজ করব। তুমি ওকে বিয়ে করবে? ও কি মুসলমান হয়েছে? কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে মুসলিম হয়ে যাবে। আরে কোর্টে যে এভিডেভিট, এলাকার লোক আছে না, হ্যাঁ, ইসলামিক সব নিয়ম নীতি মাইনা তারপরে করতে হইব, বুঝছো? এইভাবে করলে হইব না, সমাজেরও তো একটা মান সম্মান আছে নাকি? আশ্চর্য, আপনারা আপনাদের সমাজের মান সম্মান নিয়ে পড়ে আছেন। ওর মা রাজি, ও রাজি, আমি রাজি, আমরা অ্যাডাল্ট দুজনেই। ওর বয়স 18-র বেশি, আমার বয়স 18-র বেশি। আমরা দুজনকে ভালোবাসি, আমরা এখানে বিয়ে করতে পারি। এখানে সমাজ কিসের বাধা? আচ্ছা ঠিক আছে, আরে তোমরা চুপ করো। দেখো সৈকত, তোমার আমার এই রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমাদের আসলে এটা একদমই ঠিক হচ্ছে না, কোনোভাবেই আর পসিবল না সামনে আগানো। কেন এসব কথা বলছো এখন তুমি? কেন বলছি তুমি বুঝতে পারতেছো না? তুমি মুসলমান, আমি হিন্দু, ধর্মের এই ইস্যুটা আমাদের মাঝখানে একটা দেয়াল তৈরি করেছে। আমি আর পারতেছি না এই সম্পর্কটা কন্টিনিউ করতে। 2 বছর আমরা রিলেশন করছি, এই 2 বছরে কি তোমার এই কথাটা মাথায় আসেনি? তুমি হিন্দু, আমি মুসলিম। অনেকবারই ভেবেছি, কিন্তু মায়া হয়ে গেছে তোমার প্রতি, যার কারণে অন্ধ হয়ে গেছিলাম। কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে, বলো? সমাজ, পরিবার, সবাইকে তো দেখতে হবে। বলো, তোমার আমার রিলেশন কেউ মানবে কখনো? কেউই মানবে না। আচ্ছা, আমার একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছে, তোমার একটা হিন্দু পরিবারে জন্ম হয়েছে। আমাদের তফাৎ কিন্তু এখানেই। আমরা যে যার ধর্ম পালন করছি, এটাই তো নিয়ম। আমরা তো আমাদের কারো ধর্মকে অসম্মান করছি না। আমি কখনো তোমার ধর্মকে অসম্মান করিনি, তুমি কখনো আমার ধর্মকে অসম্মান করনি। আমি কি চেয়েছি? আমি চেয়েছি একটা ভালো মানুষ। তুমি একজন ভালো মানুষ, তোমার ভিতর মনুষ্যত্ব আছে, তোমার ভিতর আবেগ আছে, তোমার ভিতর ভালোবাসা আছে। আমি এই তোমাকে চেয়েছি। তুমি কোন ধর্মের, তুমি কোন জাতের, কোন গোত্রের, সেটা তো আমি চাইনি। আমি এই মুহূর্তে এসে তোমাকে আমি ভুলতে পারবো না, কখনো সম্ভব নয় সেটা। দেখো, তুমি জানো, আমি জানি আমরা কি চাই বা আমরা কি বুঝতেছি, কি ভাবতেছি। তো সমাজকে আমরা কিভাবে বোঝাবো? পরিবারকে কি বোঝাবো? তারা কখনোই মানবে না। আর আমি সমাজ বা পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনোই সুখী হতে পারবো না। তুমি তো জানো আমি কেমন মেয়ে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তোমার কিছুদিন খারাপ লাগবে, কষ্ট হবে, পরে সব কিছু ঠিক হয়ে যাবে। বললেই যদি হতো। একটা কথা কি জানো, একটা সাদা কাগজে যখন পানি পড়ে, স্বচ্ছ পানিটা শুকিয়ে যায়, কিন্তু পানির দাগটা কিন্তু সেই কাগজে থেকে যায়, স্পষ্ট না হলে অস্পষ্টভাবে থেকে যায়। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে ভুলে যাওয়াটা প্রায় অসম্ভব বললে ভুল হবে, একেবারেই অসম্ভব। কারণ জীবনের প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়বে। তোমার প্রথম ছোঁয়া, তোমার প্রথম আবেগঘন কথা, আমাদের দুজনের বেড়ানো, একসাথে ঘুরে বেড়ানো, এগুলো আমি কিছুই ভুলতে পারবো না। তার চেয়ে বরং আমি তোমাকে একটা সাজেশন দিই, আমি তোমাকে বিয়ে করব। তোমার পরিবার, আমার পরিবার যদি মত নাও দেয়, আমি তোমাকে বিয়ে করব। জাস্ট তুমি সাহস করে একবার বলো, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কোনো কিছু ভাবতে পারছি না, আমাকে সময় দাও, আমার সময় লাগবে। হুট করে এত বড় একটা ডিসিশন কি নেওয়া যায় বলো? আমি মেয়ে, আমার দিকটা একটু ভাবো। এটাই তো ভাবছি, তুমি একজন মেয়ে, তোমার বাসায় তোমার বাবা নেই, মৃত, তোমার মা আর তোমার সংসার, তুমি অনিরাপদ। আমি চাই না আমি যাকে ভালোবাসি সে অনিরাপদ থাক। ঠিক আছে, তুমি যেহেতু ডিসিশন নিতে পারছো না, আমি বরঞ্চ তোমার মায়ের সাথে কথা বলবো। শোনো, আরে সৈকত, এদিকে আসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি শুনতেছি এসব? কি শুনতেছেন মানে কি শুনতেছেন? মানে ওই যে নগেন পোদ্দার, এর যে মেয়েটার সাথে নাকি তোমার প্রেম প্রীতি। চেয়ারম্যান সাহেব, এইসব কথা আপনাকে কে বলে বলেন তো আমাকে? কে বলে মানে? এই যে ওর কাছে শুনলাম, ও কইলো। কি বলছো? এই তুমি কি বলছো? আমি তো নিজ চোখে ওই দিন দেখলাম যে আপনি নগেন সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়াইতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সেটাই বললাম চেয়ারম্যান সাহেবকে। মিথ্যা কথা বলেন কেন আপনি? শোনো সৈকত, বিষয়টা হচ্ছে নগেন পোদ্দারটা এখন নাই,
ওর বউ আর মেয়েটা এখানে থাকে, ওরা হিন্দু মানুষ। তো ও করে তুমি একজন মুসলমান হইয়া, এটা তো আসলে সমাজের মানুষ তো ঠিকভাবে দেখে না। চেয়ারম্যান সাহেব, সমাজের মানুষ কি দেখলো না সেটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমি কি পছন্দ করতেছি, কার সাথে আমার চলতে ভালো লাগতেছে, কোন মেয়েটাকে আমার ভালো লাগতেছে। ওইটা আমি মিথিলাকে ভালোবাসি। ও ঘুরতে দেখছে, ও বেড়াইতে দেখছে, কিন্তু আমার মনের ভিতর ওই মিথিলার জন্য কতটুকু প্রেম, ভালোবাসা, মায়া এটা দেখে নাই। আর বললেন হিন্দু মুসলিম ব্যাপারটা, সবার আগে তো মানুষ, তারপরে না হিন্দু মুসলিম। বুঝছি। আসলে এইসব কথা তোমার সাথে বইলা কোনো লাভ নেই। তোমার ভাই একজন ইমাম মানুষ। আচ্ছা, ওর সাথেই আমি কথাটা বলবো না। আচ্ছা, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারটা কেন বড় ভাইজানের কাছে আপনি বলবেন? আপনারা তো জানেন উনি হুজুর, ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে এলাকায় এবং সবাই ওনাকে সম্মান করে। আমার আচরণের কারণে যদি তার সম্মান নষ্ট হয়, আমি আপনার কাছে হাত জোর করতেছি, ভাই পর্যন্ত ব্যাপারটা না যাক, আমি একটু গুছাই, আমি নিজে আমার ভাইকে বলবো। প্লিজ, বাইরের মানুষ হয়ে আপনি কি এটা বললেন না? আসলে বোঝার চেষ্টা করো। তুমি যেটা বুঝতেছো যে তোমার ভাই একজন সমাজে গ্রহণযোগ্যতা পায় এরকম একজন মানুষ, তাই না? কিন্তু তুমি যে কাজটা করতেছো এটা তো সমাজে গ্রহণ করবে না, এটা তো বাজে একটা প্রভাব পড়বে। এটাও তো তোমার মাথায় রাখতে হবে নাকি? আপনারা যে কিসে বাজে প্রভাব ফেলেন আর কিসে ভালো প্রভাব ফেলেন সেটাই তো আমি বুঝি না। প্রেম ভালোবাসার মধ্যে যদি ধর্ম ঢুকে যায়, আমি আপনাকে কি বলবো বলেন তো? আচ্ছা, আমরা তো মানুষ। আজকে আমার জন্ম হয়েছে একটা মুসলিম ঘরে, মিথিলার জন্ম হয়েছে একটা হিন্দু ঘরে। আচ্ছা, যদি উল্টো হতো বা আপনার যদি কোনো একটা হিন্দু ঘরে জন্ম হতো, আপনি তখন কি করতেন? সবাই সবার ধর্ম নিয়ে বড়াই করে, গর্ব করে, কিন্তু আমরা যে মানুষ, মানুষ হিসেবে সৃষ্টি হয়েছে এটা নিয়ে কেউ গর্ব করে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। তোমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলি, তারপর দেখা যাক কি হয়। যাও। আন্টি, আপনি তো সবটাই জানেন। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলে বড় হয়েছি। গত 2 বছর ওর সাথে আমার একটা গভীর সম্পর্ক চলছে। আমি ওকে খুব ভালোবাসি। আপনি বিশ্বাস করেন, আপনার মেয়েকে আমি খুব সুখে রাখতে পারবো। কিন্তু আপনার মেয়ে কোনোভাবেই এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছে না। আমি আপনার হাতে অনেক খাবার খেয়েছি, পুজোয় এসেছি, আপনাদের জন্মাষ্টমীতে, দুর্গাপূজায়, কালী পুজোয় কত খাবার খেয়েছি আপনার সাথে, কিন্তু আমি খুব খুব ফ্রি। আপনাকে তাই আমি নিজ থেকেই বললাম। বাজান, তোমার সাথে আর আমার মেয়ের সাথে যে যে কোনো একটা সম্পর্ক আছে এটা আমি জানি, কিন্তু বাবা তোমরা আর আমরা অনেক পার্থক্য। তোমরা মুসলমান, আমরা হিন্দু। তুমি তো জানো বাবা, এই হিন্দু মুসলমানের ভিতরে যে আমাদের সমাজের একটা বাধা, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আর এগুলি নিয়ে মানুষে বিভিন্ন ধরনের কথা কয়। আমি কজনের মুখ চাপা দিমু ক বাবা, তুমি ক। আর তোমার ভাই একটা ভালো একটা হুজুর, ওরা কি কোনো সময় মাইনা নিব? আমার মেয়েরে কোনো সময় মাইনা নিব না। আমার মেয়েটার বাপ নাই, আমার বড় একটা ছেলে নাই। আমার মেয়েটার টিউশনি করে সংসার চালায়, ওর এই টিউশনির টাকাটা দিয়া আমার সংসার চলে, আমার ওষুধপত্র যা লাগে সব কিছু। দেখেন, আমারও তো মা নেই, আপনি তো আমার মায়ের মতো। আমি যদি আপনাদের দুজনের দায়িত্ব নেই তাহলে তো কারো কিছু বলার থাকে না। অনেক জায়গায় তো হচ্ছে, হিন্দু মুসলিম বিয়ে হচ্ছে, একসাথে সংসার করছে। হ্যাঁ মানছি, আমাদের দেশে এই সংখ্যাটা খুব কম, কিন্তু আমি যাকে ভালোবাসি ও তো জানে ও তো আমাকে ভালোবাসে। কেন দুজনের ভালোবাসাটাকে এভাবে মাটি চাপা দিয়ে আমরা আমরা আলাদা হয়ে যাবো আপনি বলুন তো? তাছাড়া ভাইজানকে আমি বোঝাবো, প্রয়োজনে ও ধর্মান্তরী হবে, মুসলিম হবে, মুসলিমে আমাকে বিয়ে করবে। দেখুন, আপনি আর আপনার মেয়ে একা থাকেন, আমার খুব চিন্তা হয়। বর্তমান সময়ে মেয়েদের জন্য এই সমাজটা নিরাপদ না। আমি ওর নিরাপত্তা চাই। সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আমি আপনার কাছে হাত জোর করছি। বাবা, আমিও তো তোমারে ভালোবাসি আমার ছেলের মতো। আমার মেয়ের ভিতরে আর তোমার ভিতরে কখনো কোনো পার্থক্য আমি করি নাই। যেহেতু তুমি কইতাছো তোমার ভাইরে বুঝাইবা, আমার তো একটাই সমস্যা বাবা, তোমার ভাই। তোমার ভাই কত নামি দামি একজন হুজুর, এলাকার ভিতরে সবাই তারে সম্মান করে, শ্রদ্ধা করে। হ্যাঁ, যদি রাজি না হয়
তাহলে আমি কেমনে কি করবো কও? আচ্ছা ঠিক আছে, আমি ওরে জিগাই। কিরে মা, তুই কি কস? বাবাজি যা কইছে তা কি তুই মাইনা নিবি? আমি সব কিছু মানতে রাজি আছি, কারণ আমি ওকে অনেক ভালোবাসি মা। ওকে ছাড়া আমি অন্য কোথাও সুখী হতে পারবো না। শুধু সমাজের কথা, পরিবারের কথা, আত্মীয় স্বজনের কথা চিন্তা করে আমি এই সম্পর্কটা এখানেই মাটি চাপা দিতে চেয়েছি। কিন্তু ও যখন এত বড় একটা কথা বলে ফেলছে, আমি আর ওকে ফিরাই দিতে পারবো না মা। আন্টি, আপনি টেনশন করবেন না, ভাইয়াকে আমি ম্যানেজ করব। তাছাড়া ভাইয়া আমাকে খুব আদর করে। আমার তো বাবা নেই, ভাইয়াই আমাকে বাবা বা মায়ের মতো স্নেহ দিয়ে বড় করেছে। ভাবিও আমাকে খুব আদর করে, ভাবি তো আমাকে খুব সাপোর্ট করে। আমি না একবার বিয়ে করে বাড়ি নিয়ে চলে গেলে আর কখন এ নিয়ে কথা হবে না। আমি বরঞ্চ তাই করব। তুমি প্রিপারেশন নাও, আমি খুব জলদি বিয়ের আয়োজন করছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যেহেতু কইতাছ আর আমার মেয়ে যেহেতু রাজি আছে, আমার আর কোনো আপত্তি নাই। হয়তো আমার আত্মীয় স্বজন আমার কথা শোনাইবো, আমার এক বইরা কইরা দিব, কিন্তু দেখ তাতে কোনো দুঃখ নাই। আমার মেয়ের জন্য আমি সব কিছু সহ্য করতে পারবো বাবা, সব কিছু। আচ্ছা, আমি আসি, এই আমি যাচ্ছি। মারে, তোর সুখেই আমার সুখ। তুই যদি সুখে থাকস এর চার বড় কিছুই নেই মা। আচ্ছা যা, তুই ঘরে যা, আমি একটু কামে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে এই পথে, কি ব্যাপার? ওই আপনার বাসায় যাচ্ছিলাম আর কি। আমাদের বাড়িতে হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা আর কি, ওই যে আপনার ছোট ভাই সৈকত, ওর বিষয়ে কিছু কথা ছিল। জি বলুন। শুনলাম ও নাকি একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে। ওই যে কি যেন নাম, নগেন পোদ্দার। নগেন পোদ্দার তো নেই এখন, ওরা মা মেয়ে এখানে থাকে। শুনলাম আপনার ছোট ভাই সৈকত ওই মেয়ের সাথে নাকি প্রেম। এখন বলেন, আপনি হচ্ছেন এই এলাকার একজন ইমাম, আপনারই ছোট ভাই যদি একটা হিন্দু পরিবারের একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে, সমাজ এটা কি বলবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। দেখুন ভাইজান, আমি এই সম্পর্কে কোনো কিছুই জানি না। আমি প্রথম আপনার মুখ থেকে শুনলাম। যদি আমার ভাই এমন কোনো ভুল করে থাকে, আমি আমার ভাইকে অবশ্যই শাসন করব। আচ্ছা, এর জন্যই আমি আপনার কাছে আসছি যে আপনার ভাইকে বুঝান যে এই কাজটা মোটেও ঠিক না। আর যদি ঠিক হয়, সেটা যেভাবে হয় আপনি সেটা বিচার করবেন। এই নালিশটা দেওয়ার জন্যই আপনার কাছে আসছি, আর কোনো কথা নেই। অবশ্যই অবশ্যই, আপনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান সাহেব, আপনি সবার বিচার করেন। আর যেখানে আপনি নিজে আমার কাছে নালিশ নিয়ে আসছেন, আমি তো আপনার কথা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। তো ঠিক আছে, ভালো থাকবেন, এখন আসি। জি, আসো। নূরজাহান, নূরজাহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত কোথায়? আমি তো জানি না, ঘরে তো নেই, মনে হচ্ছে ওই দিকটায় আছে। দরকার ডেকে দিব? না, ডাকতে হবে না। তোমাকে কিছু কথা বলি, শোনো। সৈকত ইদানিং খুব বাজে কিছু কাজ করছে। সমাজের লোক আমাকে নানান ধরনের কথা শোনাচ্ছে। সৈকত কিনা একটা বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তুমি কি জানো কিছু? না, আমি তো কিছু জানি না। নাউজুবিল্লাহ, এইগুলা কি বলতেছেন? সৈকত এই ধরনের কাজ করছে? হ্যাঁ, সৈকতই করেছে। সবাই তো আর মিথ্যে বলছে না, যা বলছে তো অবশ্যই সত্য। শোনো, আমি তোমাকে বলে রাখি, তুমি সৈকতের সাথে কথা বলবে, বলবে আমি সব কিছু জানি। আমি চাই না আমি ওর বড় ভাই হয়ে ওকে এই বিষয়ে কিছু বলি। নিজের কাছেই লজ্জা লাগছে। তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তুমি সৈকতের সাথে এই বিষয় নিয়ে কথা বলবা, আর বলবা ব্যাপারটা সম্পূর্ণ আমি জানি। এলাকার লোক আমাকে নানান কথা শুনিয়েছে। আমি চাচ্ছি না যে আমি বড় ভাই হয়ে ওর সাথে এই নোংরা ব্যাপার নিয়ে কথা বলি। তুমি সৈকতকে বলবা ও ওই মেয়েটাকে যেন আসতে পারে। ওই মেয়ের সাথে তুমি নিজে কথা বলবা।
আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওই মেয়েকে আনানোর ব্যবস্থা করতেছি। ওই মেয়ের সঙ্গে আমি কথা বলবো, ওই মেয়েকে আমি বুঝাবো। আর আপনি এক কাজ করেন না, আপনি একটু সৈকতের সঙ্গে কথা বলেন, দেখেন ওনাকে একটু বুঝিয়ে। আমার মনে হয় আপনি যদি বুঝান তাহলেও বুঝবে। আর আপনার বোঝানোতেও যদি কাজ না হয় তাহলে না হয় আমিও বুঝাবো। কিন্তু একটা হিন্দু মেয়ে এই বাড়ির বউ হবে, সেটা তো আমরা তো মানবই না, আর সমাজও মেনে নেবে না। আপনি এক কাজ করেন, সৈকতকে একটু ভালোভাবে বুঝান। আমি ওকে বোঝাতে গেলে আমার রাগ উঠে যাবে, কারণ সমাজ আমাকে যেসব কথা শোনাচ্ছে, সবাই বলছে আমি একজন মসজিদের ইমাম, আমি ইসলামের পথে চলাফেরা করি, আর আমার ভাই হয়ে কিনা একটা বিধর্মী মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। শোনো, তোমাকে যা বলছি সেটা ঠিকভাবে পালন করবা। আর সৈকতকে পেলে আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি ভেতরে যাও। করেছি আমি। সৈকত, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, আমি তোমার সম্বন্ধে কিছু কথা শুনছি। সমাজের লোক আমাকে নানান ধরনের কথা শোনাচ্ছে। কথাগুলো কি সত্যি? কি শুনেছেন ভাইজান? শুনেছি তুমি নাকি কোন বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ। চুপ করে আছে কেন? কথা বলো। জি ভাইজান, আমি নগেন পোত্তার কাকার মেয়ে মিথিলার সাথে সম্পর্কে জড়িয়েছি। আমি তো ছোট থেকে ওর সাথেই খেলাধুলা করতাম। খামোশ! আমার মুখের উপরে কথা বলতে তোমাকে একটু বিবেক বাঁধলো না? হ্যাঁ, তুমি ভালো করেই জানো এই এলাকায় আমার মান সম্মান আছে, সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে। আর আমার ভাই হয়ে তুমি কিনা একটা বিধর্মী মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছো। তুমি কি জানো ইসলামে এসব সম্পর্ক সম্পূর্ণ নিষেধ? অবৈধ কাকে বলছেন ভাইয়া? আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি আমার বড় ভাই। আমার বাবা মার পরে আপনার স্থান আমার কাছে সবচেয়ে বেশি। বাবা মাকে আমার ততটা স্মৃতিতে নেই, কিন্তু আপনার হাতেই তো বড় হয়েছি। আপনি কি করে ভাবলেন আমি একটা অবৈধ সম্পর্ক রেখেছি? আজ পর্যন্ত ওকে আমি স্পর্শ করে দেখিনি। যে স্পর্শ নারী পুরুষকে করে, সেই স্পর্শ ওর আর আমার মধ্যে হয়নি। গত 2 বছর যাবত আমি শুধু ওকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। এটা একটা অটুট বন্ধন, এখানে অবৈধ কোনো কিছু নেই। আমি বুঝতে পারি, আমি সব জানি। ছোট থেকে তোমাকে আমি বড় করেছি। আমার ভাই কেমন হতে পারে সেটা আমার ভালো করে জানা আছে। সমাজের মুখ কি করে বন্ধ করবে? সমাজ আমাকে কথা শোনাচ্ছে তোমার জন্য। ভাইজান, ভাইজান বিশ্বাস করেন, আপনার সম্মান আমার কাছে সবচেয়ে ঊর্ধ্বে। কিন্তু আমার ভালোবাসাও তো আমি ফেলে দিতে পারি না। ওকে আমি কথা দিয়েছি। গত 2 বছর আমরা একে অপরের জন্য বেঁচেছি। আমাদের প্রতিটা মুহূর্তে এত সুন্দর কেটেছে। আমি সেই মুহূর্তগুলো কিভাবে ভুলে যাব? আমার স্মৃতিতে এগুলো গেঁথে আছে, যেগুলো কখনো ভোলার নয়। একদিকে আপনার সম্মান, অন্যদিকে আমার ভালোবাসা। আমি কাকে বেছে নেব ভাইজান, আপনি বলুন। সৈকত, আমি তোমার প্রেমের ইতিহাস শুনতে এখানে আসিনি। আমি শুধু এটুকু বলতে এসেছি, কোনো বিধর্মী মেয়ের সাথে আমাদের ইসলাম ধর্মের কোনো ছেলের সাথে সম্পর্ক হতে পারে না। এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। আচ্ছা ভাইজান, আপনি আমাকে একটা কথা বলেন তো। আজকে আমার জন্ম যদি একটা বিধর্মীর ঘরে হতো বা হিন্দুর ঘরে হতো, বা আপনার জন্ম যদি একটা বিধর্মীর ঘরে হতো বা হিন্দুর ঘরে হতো, তখন কি আপনি দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলতে পারতেন? আপনার কি মনে হয় না আমাদের মানুষকে মূল্যায়ন করা উচিত? আমি মানছি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। তারপরও ভালোবাসার স্থান কি এসব ধর্মে নেই? আমি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমি একজন মসজিদের ইমাম। তুমি যে কথাটা বলতে পারবে, আমি একজন আলেম হয়ে সে কথাটা বলতে পারবো না। আমাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। তুমি এমন কিছু করবে না যেটা আমার সম্মানহানি হবে। আমি কঠিন অগ্নি পরীক্ষায় আছি ভাই। আমার জলে কুমির আর ডাঙায় বাঘের মতো অবস্থা। এ হাতো আমার, ও হাতো আমার। আমি কোথায় যাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিন রাত আমি শুধু ভাবছি, আমার নাওয়া নেই, খাওয়া নেই। আমি কি করবো? আপনি আমাকে পথ দেখান ভাই। পথ দেখানোর মালিক একমাত্র উপরওয়ালা। তুমি
5 ওয়াক্ত নামাজ পড়ো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই উনি সঠিক পথ তোমাকে অবশ্যই দেখিয়ে দেবেন। তাই করতে হবে। আরেকটা কথা বলে যাচ্ছি, এমন কিছু করো না যার কারণে সমাজের চোখে আমাকে ছোট হতে হয়। ভাইজান, সমাজ, ধর্ম, আমাদের প্রেমিক প্রেমিকাদের জন্য এই শব্দগুলো অনেক ভারী। আমি জানি না কি হতে যাচ্ছে বা কি হবে, কিন্তু আমার কাছে আমার ভাইয়ের সম্মান যতটা, আমার ভালোবাসাও ততটাই। সৈকত ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কি বলবেন বলেন। বলতেছিলাম, তুমি যে মিথিলার সঙ্গে রিলেশন করো, এটা কি ঠিক করতেছো? ভাবি তো মায়ের সমান হয়, তাছাড়া আমার তো মা নাই, আপনি আমার মায়ের মতন। আপনার কাছে আমি কোনো কথা অস্বীকার করব না। মিথিলা আমারে ভালোবাসে, আমি মিথিলারে ভালোবাসি, আমরা দুজনে খুব ভালোবাসি। আমি যে কোন মানুষটার কাছে গেলে সমাধান পাবো, কোন মানুষটা যে আমরা সাপোর্ট করবো আমি বুঝতে পারতেছিলাম না। সবাই শুধু ছিছি ছিছি করতেছে, রাস্তায় বেরোলে ছিছি ছিছি করে, ভাই নানান কথা বলে। আমি আসলে কি করব বলেন তো ভাবি। দেখেন, আপনি কি করবেন সেটা আমি জানি না, কিন্তু আপনার জন্য কিন্তু আপনার ভাই খুব কষ্ট পাইছে। আপনার ভাই কখনো ভাবতে পারে নাই আপনি মিথিলার মতন একটা মেয়েরে ভালোবাসবেন, ওর সঙ্গে সম্পর্কে জড়াই যাইবেন। কারণ আপনার ধর্ম আর তার ধর্ম তো এক না। আপনি হয়েছেন মুসলমান, আর তাছাড়া আপনার ভাই একজন হুজুর, একটা মসজিদের হুজুর। আপনি যদি একটা হিন্দু মাইয়ারে বিয়ে করেন, তাহলে কি তার মান সম্মান থাকবে কোন? আপনি একদিক থেকে ঠিক কথা বলছেন। আমার ভাই একজন হুজুর, তারে সমাজের সবাই চিনে, সে ওয়াজ করে, মেহফিলে যায়। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমার ভাই যেমন আপনাকে ভালোবাসে, আমিও তো তেমন মিথিলাকে ভালোবাসি। আমি মানতেছি সে আমাদের ধর্মের না, আমার জন্য ভাইয়ের অনেক অনেক অপমান হইতেছে, কিন্তু এই মেয়েটার সাথে আমি ছোট থেকে খেলা বড় হয়েছি, তখন তো কেউ বাধা দেয় নাই, তখন তো কেউ বলে না আরে ও হিন্দু, ওর সাথে খেলিস না। গত 2 বছর ওরে আমি খুব ভালোভাবে মায়ায় জড়ায় ফেলছি, ভালোবাসছি, আমি ওকে ভালোবাসছি ভাবি। এখন যদি ধর্মের কারণে, ধর্মের দোহাই দিয়ে মেয়েটার জীবন থেকে আমি সরে আসি, তাহলে এই ভালোবাসার কি কোনো দাম নাই? এই যে 2টা বছর আমি ওরে ভালোবাসলাম, তার কি কোনো দাম নাই? আমি মেয়েটার কাছে, আমি পৃথিবীর সকল প্রেমিক প্রেমীদের কাছে বিশ্বাসঘাতক হিসেবে উদাহরণ হয়ে যাব, কারণ ধর্মের কারণে আমি নাকি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে দিচ্ছি। আমি আপনার বিষয়টা বুঝতে পারতেছি, আপনার খুব কষ্ট লাগতেছে, কারণ ভালোবাসার মানুষে সাইরা দেওয়া তো সোজা না, কষ্ট তো একটু লাগবেই। কিন্তু তারপরও তো আপনার ফ্যামিলির কথা ভাবা উচিত, তারপরে সমাজের কথা ভাবা উচিত। আপনি যদি ওই মায়াডারে বিয়ে করেন, তাইলে তো সমাজ থেকে আপনারে বাইর করে দেওয়া হইবে। সবচেয়ে বড় কথা, আপনার ভাই সমাজে মুখ দেখাইতে পারবো না। যখন মসজিদে নামাজ পড়াইতে যাইব, তখন কইবে হই যায় নিজের ঘরেই তো ঠিক করতে পারতাছে না, আবার আইসে আমাকে নামাজ পড়াইতে। তখন আপনার ভাই কতটা কষ্ট পাইবে, আপনি কি একটা বড় ভাইবা দেখছেন? আপনার ভাই আপনারে বুঝাইতে কইছে, তাই ভাবলাম আপনার একটু বুঝাই দেখি, যদি আপনি শুনেন। আমার এখন সবাই শুধু বুঝাইতেই আছে। ওদিক দিয়ে মিথিলা আমারে বুঝায় ধর্মের কারণে সমাজে ছোট হয়ে যাবে, এই কারণে আমাকে বিয়ে করতে পারবে না। এদিক দিয়া আপনি আমারে বুঝাইতেছেন আমার ভাইয়ের পিছনে মানুষ নামাজ পড়বো না। ওদিক দিয়া ভাই আমারে ঝাড়ি দিতেছে, আমি কি করব? আমার মনটাকে তো আমি মানাইতে পারতেছি না। আমি তোরে ভালোবাসি, এই সমাজ ধর্মের কারণে আমাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াইতেছে। ভাবি, এক কাজ করি, আমি আমার জীবনটা দিয়ে দেই, তাই তো আমি না থাকলে তো এত সমস্যা থাকে না। না না, নাউজুবিল্লাহ, এটা আপনি কি কইতাছেন? আত্মহত্যা করাও কিন্তু মহাপাপ। আপনি এই কালেও সুখ পাইবেন না, ওই কালেও সুখ পাইবেন না। আমি কইতাছি কি, আপনি যদি মিথিলারে বাদ দিয়ে দেন, আমি আপনারে ভালো একটা মায়া দেখা, ফরেজগার মায়া দেখা বিয়ে করাই দেব, সমস্যা কি? আপনি এগুলো কি বলতেছেন? আরে এই মিথিলাকে একটা টিউমার যে শরীর থেকে একটা বাদ দিয়ে দিলাম,
আমি ওকে ভালোবাসি, তার আমি বুকের মধ্যে ধারণ করছি। যদি তাকে বাদ দিতে হয়, বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড কাইটা বাদ দিতে হবে। হৃৎপিণ্ড কাইটা বাদ দিলে মানুষ বাঁচে? বাঁচে না ভাবি, বাঁচে না। আপনার মস্তিষ্কের মধ্যে মিথিলা ঢুকে গেছে। এখন আমরা আপনার যতই বুঝাই, আপনি আমাদের কথা শুনবেন না। তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আপনার হেদায়েত দেয়। হেদায়েত? সব হেদায়েতকে আমার জন্য? আমি তো শুধু ভালোবাসছি, আমি তো কোনো অন্যায় করি নাই। পৃথিবীর সবাই, সমাজের সবাই এখন বলতেছে হেদায়েত হেদায়েত। হেদায়েত আমার জন্য, অথচ আমার বুকের ভিতর যে কষ্টটা, সেটা মানুষ না বুঝলেও তোমার তো বোঝা উচিত। আমরা জীবনের এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আমাদের কোনো গন্তব্য নেই। আমাদের সমাজ, পরিবার, ধর্ম আমাদেরকে আলাদা করে দিচ্ছে। আমরা দুজন মিলে স্বপ্ন দেখেছিলাম একসাথে ঘর বাঁধবো, একসাথে থাকবো, কিন্তু আজ আমরা লক্ষ্যহীন। আচ্ছা, তুমি বলতে পারো এই অবস্থায় আমরা কি করতে পারি? জানি না, আমি কোনো কিছু ভাবতে পারছি না। শুধু ভয় হচ্ছে, ভবিষ্যৎ হয়তো ভালো না। হয়তো আমি অন্যের ঘরে, তুমি অন্যের ঘরে থাকবে। আমরা কখনোই এক হতে পারবো না। এই সমাজটা কখনো হতে দিবে না। আমার জীবনের সবচেয়ে বড় ভয়টাই আজকে হয়ে যাচ্ছে, সত্যি হয়ে যাচ্ছে। আমি ভয় পেতাম তোমাকে হারানোর। মানুষকে ভালোবাসলে হারানোর ভয় পায়, আমি জানি, কিন্তু সেই ভয়টা যে সত্যি হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আজকে তাই হচ্ছে। আমার বড় ভাই জেনে গেছে বিষয়টা, সমাজের লোক জেনে গিয়েছে। আসলে কি করবো বলো তো? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারছি না। এই যে এত রাতে তোমাকে বাইরে আসতে হয়েছে আমার কারণে। কারণ আমরা যদি বাড়ির আশেপাশে বা বাড়িতে দেখা করতাম, তাহলে লোকজন নানা কথা বলতো। ওরা তো জানতো না আমাদের সম্পর্কটা পবিত্র। ওরা তো ভাবছে আমরা কোনো অবৈধ সম্পর্কে মেতেছি। সৈকত, এভাবে বলো না। এমনি আমি প্রচন্ড ভয়ে আছি এই সম্পর্ক নিয়ে। তুমি না হয় আমাকে ভুলেই যাও। ওই যে কথা আছে না, ভোগেই নয় অনেক সময় ত্যাগেই শান্তি। তাই হোক, আর না হলে তুমি আমি কেউই ভালো থাকবো না সৈকত। আমি তোমাকে অন্য কারোর সাথে ভাবতেই পারছি না। তুমি এক কাজ করো, আবার ভাবি তোমার সাথে দেখা করতে চেয়েছে, তুমি একটু ভাবির সাথে কথা বলো তো। কি বলছো? ভাবি? আমি কালকে সকালেই যাব, ভাবির সাথে গিয়ে কথা বলবো। মনে হয় উনি তো মেয়ে, উনি বুঝবে না বলো? আর উনি যদি ভাইজানকে বলে, ভাইজানও বুঝবে। আমার ভাবি খুব ভালো মানুষ। আমি আমার ভাবিকে কখনো দেখিনি, কিন্তু তার কণ্ঠ শুনে, তার আচরণে মনে হয়েছে তিনি আমাদের বুঝবে। তুমি কাল ভাবির সাথে দেখা করো। আর শোনো, খুব শীঘ্রই আমরা বিয়ে করব। সমাজ মানুক চাই না মানুক, ধর্ম মানুক চাই না মানুক, আমরা বিয়ে করছি। ভগবান যেন সবার মনে মায়া দেয়। ভগবান যেন আমাদের সম্পর্কটা শেষ অবধি নিয়ে যায়, খারাপ কিছু যেন না করে। ঠিক আছে, অনেক রাত হয়ে যাচ্ছে, চলো আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। বাড়িতে কেউ আছেন? ভাবি, ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মিথিলা। সৈকত বলল আপনি নাকি আমার সাথে দেখা করতে চান, কথা বলতে চান, তাই আপনাদের বাড়িতে আসলাম। তুমি মিথিলা? মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। চলো ভিতরে চলো, আসো। না না ভাবি, ভিতরে যাব না। আপনিও খুব সুন্দর দেখতে, অনেক মিষ্টি। যাই হোক, ভিতরে যেহেতু যাবা না, কথাগুলো এখানেই বলি। তুমি আমার দেবরের জীবন থেকে সরে যাও। দেখো, তোমার জন্য এই বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে। তুমি তো জানো আমরা মুসলিম,
আর তুমি একজন হিন্দু মেয়ে, তোমার সঙ্গে আমার দেবরের সঙ্গে কি করে বিয়ে হয় বলো তো? আমার দেবর তো বলে দিয়েছে তোমাকে ছাড়া নাকি সে বিয়ে করবে না। আর আমার স্বামী, সে তো একটা মসজিদের হুজুর, সে কখনো চায় না একটা হিন্দু মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে হোক। ভাবি, এখানে আমার কি দোষ হতে পারে বলুন তো? আমি তো আপনার দেবরকে মন থেকে ভালোবাসছি। ভালোবাসা কি জাত ধর্ম কোনো কিছু বুঝে? আর তাছাড়া সব কিছু ভেবে, সমাজের কথা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে আমি সৈকতকে অনেক বুঝিয়েছি। আমি ওকে বলেছি আমি তাকে বিয়ে করতে পারবো না, কিন্তু সে তো পাগলামি করতেছে। সে বলতেছে আমাকে না পেলে সে মরে যাবে। আর সৈকত যদি মরে যায় আমি কি নিয়ে বাঁচবো বলেন তো ভাবি? আমি বুঝতে পারতেছি বোন, তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। তোমাদের ভালোবাসার যদি পূর্ণতা পেত তাহলে আমিও খুব খুশি হতাম, কারণ আমার দেবরকে আমি কখনো দেবর মনে করিনি, নিজের ভাইয়ের মতো মনে করেছি। আমার দেবর যখন তোমার জন্য কান্না করে আমার খুব কষ্ট লাগে, কিন্তু কি করব, আমার স্বামী আমাকে আদেশ করেছে তোমাদের দুজনকেই যেন আমি বুঝাই। না তুমি বুঝতে চাচ্ছ, না না তুমি বুঝতে চাচ্ছ, না সৈকত বুঝতে চাচ্ছে। দুজনের মধ্যে একজনকে তো বুঝতে হবে বলো। আমি না হলে বুঝলাম, সৈকতকে আর কিছু বুঝতে হবে না। আমি আপনার দেবরের জীবন থেকে সরে যাব, আমার ছায়া আর কোনোদিন ওর গায়ে পড়বে না। আমি আমি ভুলে যাবো সৈকতকে, ওকে দেখে রাখবেন। এটা মনে হয় সৈকতকে খুব ভালোবাসে, ওর চোখের পানি বলে দিচ্ছে, কিন্তু কি করব, ধর্মের বিরুদ্ধে গিয়ে তো একটা হিন্দু মেয়েকে মেনে নিতে পারি না। আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। মিথিলা, এই মিথিলা, বাজান, তুমি তুমি মিথিলা ডাকতেছো কেন? ওর একটু দরকার, ওরে নিয়ে একটু গঞ্জে যাইতে হবে, ওর কিছু কেনাকাটা আছে। না বাজান, মিথিলা তোমার সাথে যাইব না। আর তুমি আমগো বাড়িতে এইভাবে করে আইসা ডাকাডাকি করো না, কারণ মানুষে খারাপ কয়, মানুষে কয় আমার মেয়ের চরিত্র ভালো না। তাই কই কি বাবা, তুমি বিয়ের আগে আমগো না আইসো না, যে সময় বিয়ে হইব তারপর আইসো। আর তোমার ভাইও এই বিয়ে মাইনা নিব না, তোমার ভাইয়ের লোকজন পাঠায়, লোকজন এসে আমগরে খুব ধমকায় যায়, খুব ঠেট দেয়। তাই তো আমি মিথিলার ওর খালার বাড়িতে পাঠাই দিছি। কি বলতেছেন? খালার বাড়িতে চলে গেছে মানে? আপনার কাছে হাত জোড় করতেছি, ওরে খুব দ্রুত আনান। আমার এক বন্ধু আছে লয়ার, ওর সাথে আমি কথা বলছি, আমরা 2 দিনের মধ্যে কোর্টে যাব, কোর্টে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, আপনার কাছে এই অনুরোধটুকু করি, পৃথিবীর সময় আমাদের বিপক্ষে চলে গেছে। আপনি তো মা, আমারও মা নাই, আপনার আমি মা ডাকছি না, ওরে ছাড়া আমি বাঁচুম না। আপনি ওরে আইনা দেন, আমি ওরে নিয়ে কোর্ট ম্যারেজ করে ভাইয়ের কাছে যাবো। আমার ভাই কিচ্ছু বলবো না, আমার ভাই আমার অনেক ভালোবাসে। বাজান, আমি তো ওইটা ভাববেই আমি তোমার আর মিথিলার বিয়েতে রাজি হয়েছিলাম, কইছিলাম তোমার বিয়ে করামো। কিন্তু তোমার ভাই যেগুলি শুরু করছে এগুলিতে তো আমার ভয় লাগে বাবা। মানুষের বিভিন্ন ধরনের কথা কয়, রায় তুলে কি হয় জানো, রায় তুলে আমার টিনের চালে মানুষের ইটা মারে। এটা মানুষের কাজ, আমার ভাই করে না। আমার ভাই একটু রাগী হতে পারে, নিশ্চয়ই বাইরের পোলাপান এসব করে। তাড়াতাড়ি আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেলে সমস্যার সমাধান হবে। আমি 2 দিনের মধ্যে ওই নিয়ে কোর্টে যাব, আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি ওই নিয়ে আসেন। ঠিক আছে বাবা, তুমি এখন বাড়ি যাও, আমি দেখি কি করতে পারি। তুমি বাড়ি যাও। কি একটা মুসিবত পড়লাম, কি করবো আমি বুঝতেছি না। আচ্ছা এই শোনো, একবার যদি কোর্ট ম্যারেজটা হয়ে যায় তাহলে আমার মনে হয় সব সমস্যার সমাধান। কারণ ভাইয়া আর যাই করুক আমাকে তো বাড়ি থেকে বের করে দেবে না। তাছাড়া আমি এখন অ্যাডাল্ট, আমি আমার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে থাকতেই পারি। তুমি কোনো চিন্তা করো না, আমরা জাস্ট কোর্ট ম্যারেজটা করেই তারপরে বাসায় চলে যাব। তুমি বুঝতেছো না, এটা কেউ মানবে না। আমি হিন্দু মেয়ে, আর তোমার ভাই একজন হুজুর, তুমি কখনোই আমাকে মানবে না। আর এভাবে আসলে হয়ও না। তুমি যে কি সিদ্ধান্ত নিলা? শোনো, অ্যাফিডেভিট করে
তুমি মুসলিম হয়ে যাবা, তাহলেই তো হলো, নামটা পরিবর্তন হলো। তোমার যদি মনে চায় তুমি তোমার ধর্ম পালন করো, সমস্যা নাই, কিন্তু তুমি মুসলিম হয়ে যাবা, নামটা জাস্ট। এভাবে কি আসলেই হয়? কখনোই হয় না, তুমি বুঝতেছো না। আচ্ছা চলো দেখি আগে কোর্টে যাই কি হয়, চলো। এই কই যেতেছো তোমরা? আমরা একটু কোর্টে যাচ্ছি। কোর্টে? হ্যাঁ কোর্টে। আমি ওকে আজকে বিয়ে করব, কোর্ট ম্যারেজ করব। তুমি ওকে বিয়ে করবে? ও কি মুসলমান হয়েছে? কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে মুসলিম হয়ে যাবে। আরে কোর্টে যে এভিডেভিট, এলাকায় লোক আছে না, হ্যাঁ, ইসলামিক সব নিয়ম নীতি মাইনা তারপরে করতে হইব, বুঝছো? এইভাবে করলে হইব না, সমাজেরও তো একটা মান সম্মান আছে নাকি? আশ্চর্য, আপনারা আপনাদের সমাজের মান সম্মান নিয়ে পড়ে আছেন। ওর মা রাজি, ও রাজি, আমি রাজি, আমরা অ্যাডাল্ট দুজনেই। ওর বয়স 18-র বেশি, আমার বয়স 18-র বেশি, আমরা দুজনকে ভালোবাসি, আমরা এখানে বিয়ে করতে পারি। এখানে সমাজ কিসের বাধা? এই আচ্ছা ঠিক আছে, আরে তোমরা চুপ করো। শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি, চলো বাসা চলো, তোমার ভাই যেটা বলে, কেননা উনি আমার এলাকার ইমাম সাহেব, উনি যা বলবে সেটা হবে। ইসলামিক তরিকতে যেইভাবে একজন হিন্দুকে মুসলমান করা হয় ওইভাবে ওকে মুসলমান করে তারপর তোমাদের বিয়ে করাবো আমরা। কোনো সমস্যা আছে? আমি তো বললাম যে আমরা কোর্টে ম্যারেজ করি, আমার ভাই মানবে না। মানা না মানা সেটা আমি দেখবো। চলো 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 বাসা চলো, আসো। আমি সৈকতকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। না না না, বসবো না, ওই আপনার ভাইকে নিয়ে আসলাম। আর ওই যে আচ্ছা ভালো করছো, আসো এদিকে আসো। ইমাম সাহেব, আপনি হলেন কি এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে? আপনাকে এই গ্রামের 10 জনে চেনে, আপনার পিছনে নামাজ পড়ে। আপনারই ছোট ভাই এই যে আজকে ওই যে হিন্দু মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। কি আমি জিজ্ঞেস করলাম কই যাও, বলে যে কোর্ট ম্যারেজ করতে যায়। এখন আপনি একজন ইমাম হয়ে আপনার ভাই যদি এই ধরনের কাজ করে তাহলে আমাদের কি করার আছে বলেন? তো আমি আপনার কাছে আসছি এই কারণে, যেহেতু সে কোর্ট ম্যারেজ করতে যাচ্ছে আর শুনলাম ওই মেয়েটাও নাকি মুসলমান হবে, তো শরিয়া মোতাবেক আপনি যেভাবে সম্ভব এইভাবে বিয়েটা করানোর ব্যবস্থা করেন। এর আগেও আপনাকে অ্যালার্ট করে গেছিলাম, কিন্তু আপনার ভাইয়ের বিচারটা করতে পারেন না, এর জন্য এবার ধৈর্য নিয়ে আসছি, আপনি বিচারটা করেন। চেয়ারম্যান সাহেব, আপনি এর আগে আমার কাছে আসছিলেন, বিষয়টা আমাকে শেয়ার করেছেন, আমি সবই জানি। এই বিষয় নিয়ে আমাদের পারিবারিকভাবে কথা হয়েছে। বিষয়টা আমি নিজে হ্যান্ডেলিং না করে আমার সহধর্মিণীকে দায়িত্ব দিয়েছিলাম। যাই হোক, আমার ভাই যেহেতু ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। ভাই যেহেতু আমার, বড় লজ্জার বিষয় আপনার সামনে আমাকে মাথা নত করে কথা বলতে হচ্ছে। সৈকত, চেয়ারম্যান সাহেব যা বলছে সব কি সত্যি? জি ভাইজান, আমি মিথিলাকে খুব ভালোবাসি। আমি ওকে আমার মন থেকে কখনোই বাদ দিতে পারবো না। আমাকে অনেক বোঝানো হয়েছে, ভাবি আমাকে বুঝিয়েছে, বাইরের মানুষজন বুঝিয়েছে, কিন্তু তারপরও আমি কোনোভাবেই ওকে মন থেকে বাদ দিতে পারছি না। কারণ আমি তো ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্মকে যেমন প্রাধান্য দেওয়া হয়, তেমনি তার করা ওয়াদাকেও প্রাধান্য দেওয়া হয়। আমি ওর সাথে যখন রিলেশনে জড়াই, তখন আমি ওকে ওয়াদা করেছিলাম আমি কোনো দিন কোনো অবস্থাতে ওকে ছেড়ে যাব না। তাছাড়া মিথিলা বলেছে সে আমাকে বিয়ে করার জন্য মুসলমান হবে। উত্তম প্রস্তাব। তোমার কথা শুনে আমার নিজেরও খুব ভালো লাগছে, কিন্তু তুমি সেটা নিজের ইচ্ছে মতো করে বড় ভুল করেছো। তুমি কোর্ট ম্যারেজ করার জন্য কোর্টে যাচ্ছিলে, এটা মোটেও উচিত না। আমাদের ইসলাম ধর্ম কোর্ট ম্যারেজকে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে আমরা সমর্থন করি না। ইসলামের শরীয়ত বলতে একটা কথা আছে, সেটা আমাদের সবাইকে মেনে চলতে হবে। শোনো ভাই, আমরা একই মায়ের পেটের ভাই।
একে অপরের দুঃখ বুঝতে হবে, ভালো মন্দ বুঝতে হবে। চেয়ারম্যান সাহেব সামনে আছেন, আমি ওনাকে সামনে রেখে, এমনকি উপস্থিত সকলকে সাক্ষী রেখে ওই মেয়েকে কিছু প্রশ্ন করতে চাই। এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, আপনি কি আমার ভাইকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নাকি আমার ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করছেন? আমি আপনার ভাইকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে ভালোবেসেই আমি আপনাদের এই ইসলাম ধর্ম গ্রহণ করতেছি, মুসলমান হচ্ছি। আমাদের হাদিসে বর্ণিত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান সম্পূর্ণ নিয়তের উপর নির্ভরশীল। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের সকল কাজের ফলাফল আমাদের নিয়তের উপর নির্ভরশীল করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছিলেন, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, তখন একজন ইহুদি বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে সে কাফেলায় অংশগ্রহণ করেছে। কাফেলা যখন মদিনাতে পৌঁছেছে, কিছুদিন পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন ওই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একমাত্র আমাদের একটা মুসলিম নারীকে তার পছন্দ হয়েছিল, তাকে ভালোবেসে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওই বিষয়টা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। এটা টোটালি ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। শুনুন মেয়ে, আপনি আমারই বোনের মতো। আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আপনি যদি আমাদের ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, সেখানে আমার কোনো আপত্তি ছিল না। যেহেতু আপনি আমার ভাইকে ভালোবেসে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আমি এই সম্পর্কের টোটালি বিরোধিতা করছি। আপনি আসতে পারেন। হে হে, এটা কি বলছে ভাইয়া? তার মানে আমি কি তোমাকে কখনোই পাবো না? আমি একদিন ভুল ছিলাম। আমি তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলাম, অথচ আল্লাহকে পাওয়ার জন্য না। তোমাদের ধর্মের এত সুন্দর ব্যাখ্যা আমি কখনো শুনিনি ভাইজান। হ্যাঁ, আমি এতদিন সত্যি আপনার ভাইকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছিলাম, কিন্তু আজকে আমার এই মুহূর্ত থেকে মনে হচ্ছে না, সব কিছু তুচ্ছ। আমার আল্লাহর জন্য আল্লাহর কথা আসা উচিত। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, সারা জাহান আমি পেয়ে যাব। আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর ইবাদত করতে চাই, আমি আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো। চেয়ারম্যান সাহেব কি বলে? আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো দ্বিমত নাই। তোমরা কি বলো? হ্যাঁ, সব ঠিক আছে? আচ্ছা, শোনো বোন, তোমাকে একটা কথা বলি। তুমি যেই মুহূর্ত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি একজন নবজাতক শিশু। তুমি ইতিপূর্বে যা কিছু করেছো, পাপ পূর্ণ যা হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তোমাকে আজকে থেকে একজন নবজাতক শিশু হিসেবে উনি গ্রহণ করেছেন। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এমনকি আজকে থেকেই তোমার আমল নামা শুরু হয়েছে। মারে, তুই তো মুসলমান ধর্ম গ্রহণ করলি, তাহলে আমারে কে দেখবো কো? এখন তাহলে আমারও তো, আমি তো হিন্দু, তাহলে সবাইকে আমারও প্রেশার দিব মুসলমান হওয়ার লেগা? আমি তো মুসলমান হব না। না গো, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আপনি আপনার ধর্ম পালন করছেন, আমরা আমাদের ধর্ম পালন করছি। আপনার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই বলে এই নয় যে আপনার মেয়ে আপনার কাছ থেকে আলাদা হয়ে গেছে। ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্ম পালন করবে, আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে সম্মান করবে। তাছাড়া আমি তো আপনার দায়িত্ব নিয়েছি। আপনার মেয়ে তো আমার দায়িত্বে। কিছুদিন পর আমি তাকে বিয়ে করব।
সেই সাথে আপনি তো আমার মায়ের মতো, আপনাকে কেউ প্রেশার করবে না। আপনি ধর্মান্তরিত না হতে চাইলে আপনাকে কেউ প্রেশার করবে না, আপনি আপনার ধর্মে থাকবেন, আপনার মেয়ে আমাদের কাছে নমুসলিম হিসেবে থাকবে। আপনার যত চাহিদা, যত অভাব বা আপনার যে দায়িত্ব, সেটা আপনার ছেলে হিসেবে আমি নিব। আপনি শুধু আমাদের এই বিয়েতে রাজি হন, আর আপনার মেয়ে যে ধর্মান্তরিত হয়ে একজন মুসলিম হচ্ছেন সেটাতে রাজি হয়ে যান, তাহলেই হবে। হ্যাঁ বাবা, আমি আমার মেয়ের মুখের দিকে তাকা আমি সব কিছু মাইনা নিছি। আমি তোমাদের এই বিয়েতে আমি রাজি আছি বাবা। শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েটার একটু ভালো রাখো, কখনো বাপ মরা মেয়েটারে তোমরা কষ্ট দিও না বাবা। এতটুকুই অনুরোধ তোমাদের কাছে। কখনো কষ্ট দিব না। ও যখন খুশি আপনাদের বাসায় যাবে, আপনার সাথে দেখা করে আসবে, আপনি চিন্তা করবেন না। তাহলে আমি চাই তুই ভালোভাবে থাকিস বাজান। হ্যাঁ, আমি তাহলে যাই। নূরজাহান, তুমি আমার বোনকে ঘরে নিয়ে যাও। আজকের পর থেকে ও তোমার সাথেই থাকবে, আমি সৈকতের ঘরে থাকবো, যতদিন না পর্যন্ত সে আমাদের ধর্মকর্ম সব কিছু শিখছে, যতদিন না পর্যন্ত সৈকতের সাথে ওনার বিয়ে না হচ্ছে, ততদিন সে তোমার সাথেই থাকবে। যাও। আচ্ছা, তাহলে আমরা এখন আসি। আমার বাড়ির উপর আসছেন, যদি খ্যাতমত করার একটু সুযোগ দিতেন। না, আজকে না, আর একদিন হবে। আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।